মা, তুমি এখানে? হিম পড়ছে, ঠান্ডা লেগে যাবে। তার এত মশা এখানে। চলো নিচে চলো। চিন্তা করার কিছু হয়নি। ছেলে এত বড় আঘাত দিল, তাতে যখন মরণ হয়নি আমার, হিমে মশার কামড়ে মরণ আমার হবে না। গন্ডারের চামড়া না আমার। মা, অমন বলো না। সকাল থেকে একটা দানাও মুখে দাওনি। চলো, খাবে চলো। আর কাকলি বলছিল তোমার নাকি হাত পুড়ে গেছে, মলম লাগিয়েছ? দেখি। হাতে তো মলম লাগাবি তুই, মনে যে আঘাত দিয়েছিস তাতে লাগানোর মলম আছে তোর কাছে? তুমি যাবে না তো? ঠিক আছে। তোমার খুশি? সংসারে তোর পরোয়া করার কেউ নেই রে, পরোয়া করার কেউ নেই ভবানী। বলার ভাগ বলে দায়িত্ব সারা হয়ে গেল, চলে গেল। রাধি খেতে করতে হবে না। তোমার কি মনে হয় আমি তোমাকে না নিয়ে এখান থেকে চলে যাব? আমার উপর রাগ করেছো, রাগ করো, কিন্তু খাবারের উপর কেন রাগ করছো? শরীরটা খারাপ হবে যে। এ নাও, খেয়ে নাও। দেখো, আমি তোমার জন্য তোমার পছন্দের রসমালাই এনেছি আমার দোকান থেকে। ও তো বিষ মিশিয়ে আন, খেয়ে নেবো। আমি জানি আমার দোষ হয়েছে, আমার ভুল হয়েছে, আমি মানছি আমার অন্যায় হয়েছে, সব দোষ আমার। আমাকে শেষবারের জন্য মাফ করে দাও মা। জীবনে প্রথমবার তুমি আমার উপর রাগ করেছো। আমি যে কি করলে তোমার রাগ ভাঙবে আমি বুঝতেই পারছি না। কি করবো আমি? ঠিক আছে, ঠিক আছে, তুমি মারো আমাকে, মারো। কি করছিস কি? আমি মাফ করতে রাজি আছি একটা শর্তে। মেয়েটা যে কবিতা, ওর জন্য কিনে এনেছিস না সোনার গয়নাটা, ওটা ছুঁড়ে ফেল আমার সামনে, এক্ষুনি ছুঁড়ে ফেল। হ্যাঁ মা। এই নাও মা। কি করছিস? কোথায় বল না, গাদার কোনোদিনও সিং হবে না, আর তোর মতো বোকারও কোনোদিনও বুদ্ধি হবে না। তুই 5,500 টাকা সোনার গয়না তুই ফেলে দিচ্ছিস। আমি তো তোকে পরীক্ষা করছিলাম রে। তুমি আমায় ক্ষমা করে দিয়েছো তো মা? ক্ষমা করে দিয়েছো তো? আমি তোমায় কথা দিলাম এমন আর কখনো হবে না। একটা কথা জেনে রেখো, আমার জীবনে তোমার থেকে বড় আর কেউ নেই, হবেও না। আচ্ছা হয়েছে, তুই কাঁদবি না, খাওয়াবি। এবারে খিদে যখন মা মরে যাবে তখন তো খুব বলবি মা আমার রসমালাই খেতে বড় ভালোবাসতো। কেমন হয়েছে মা? কলকাতার সবচেয়ে বড় ময়রার হাতে
ছেলের আদর মিশিয়ে বানানো রসমালাই এমন কেউ করে দেখা দেখি। একটা কথা বলবো মা, তুমি না খুব জেদি। তুই না একটা পাজি। আর বলছিলে আমার কি লুকোছো? কই কিছু না তো। দেখি। না না কিছু না। আমি দেখতে পাচ্ছি তুমি কিছু একটা লুকোছো। দেখ না দেখ। ওই উষসীর জন্য একটা জিনিস এনেছি, তুমি রাগ করবে না তো? রাগ করার মতো হলে নিশ্চয়ই রাগ করব। তুমি আর তোমার মেয়ের জন্য কি কিনবে? নিশ্চয়ই বই, খাতা, পেন। তুমি তো আর তোমার মেয়ের জন্য গয়না কিনবে না। আর বললেই বলবে গয়না কিনেছো? আরে ওই যে অফিসের সামন্ত জোর করে ধরে নিয়ে গেল গয়নার দোকান। বেশি খরচ হয়নি। ওই যে একটা ডিসকাউন্ট চলছে না, কি যেন নাম? ধনতেরাস। বাবা তুমি ধনতেরাসে গয়না কিনেছো? ব্যাড ম্যানার্স। দুজন বয়স্ক মানুষ ঘরের মধ্যে কথা বলছে, তুই না জিজ্ঞেস করে ঢুকে পড়লি। ব্যাড ম্যানার্স। আমি বাবা মায়ের ঘরে যখন খুশি তখন ঢুকতে পারি, আর ঢুকেছি বেশ করেছি। বাস শুরু হয়ে গেল। এই উষসী, এদিকে আয়, তোকে পরিয়ে দেখি কেমন লাগছে। না না তো? না না আসছি আসছি। না পড়াও। বাবা কেমন লাগছে? খুব ভালো লাগছে। না না, তোর হাতে অবশ্য আমার বই, খাতা, পেন এগুলোই ভালো লাগে। বিয়ের সময় অবশ্য দু হাতে বই, খাতা, পেনেতে গয়নাই ভালো লাগবে। তুই পড়বি, তোর মেয়ে পড়বে, তখন অবশ্য আমি থাকবো না সেটা। বাবা এরকম কথা বলবে না, আমার ভালো লাগে না। ঠিক তো, একদম বলবে না। তুমিও। কালী পুজো দিনই বা কেন তুমি নতুন করে মিষ্টি বানাও? এটাই নিয়ম। কেন অন্যদিন করলে কি হবে? জানি না, কিন্তু যেটা নিয়ম সেটাই করা ভালো না? এতস্মৈ মিষ্টদ্রব্যায় নমঃ, এতস্মৈ মিষ্টদ্রব্যায় নমঃ, এতস্মৈ মিষ্টদ্রব্যায় নমঃ, এতদধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ, এতৎ সম্প্রদানায় ওম নমো নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ। এই বাড়িতে না বর্তাকে নিয়ে যত বাড়াবাড়ি। কই তোমার দোকান নিয়ে তো এত কিছু করেন না মা? কেন গো, তুমি কি এই বাড়ির ছেলে নও? ট্রাকটাকে বাজাবে। ওম তদ্বিষ্ণুং পরমং পদং সদা পশ্যন্তি শূরায় দিবিব চক্ষুরা ততম। ওম অপবিত্র